প্রশ্নমালার 12 দাগ কি বলেছে, স্বাভাবিক সংখ্যা n এর মানসমূহ নির্ণয় করো যাতে 2n গ্রেটার দেন 2n প্লাস 1 অসমতা সিদ্ধ হয়। n এর মানগুলো আমাদের বার করতে হবে যাতে করে এই কন্ডিশনে অসমতা সিদ্ধ হয়। তাহলে এর জন্য আমরা সিম্পলভাবেই করতে পারি, এখানে গাণিতিক আরোহণ তত্ত্ব লাগাতে হবে না। সলিউশন, আমরা n এর একটা একটা করে মান বসাবো, যেই মানের জন্য ওইটা অসমতা সিদ্ধ করবে সেই মানগুলো আমরা লিখব। তাহলে আমরা কন্ডিশনটা লিখি 2n গ্রেটার দেন 2n প্লাস 1। স্বাভাবিক সংখ্যা n এর মান, তাহলে nটা ন্যাচারাল নাম্বারে বিলং করে, তার মানে শুরু কি 1 2 3 4 এরকম করে শুরু হবে। তাহলে n এর মান প্রথমে আমরা এই সমীকরণে 1 বসাবো, অসমীকরণে 2 বসাবো, 3 বসাবো, এরকম করে করে আমরা চেক করব যে কোন মানের জন্য এই অসমতাগুলো সিদ্ধ করে। আমাকে ওই n এর মানটাই বার করতে হবে। তাহলে এখন n equals to 1 এর জন্য, তাহলে 2 গ্রেটার দেন 2.1 প্লাস 1। তাহলে এটা আমরা কি পেলাম, দ্যাট ইমপ্লাইজ দিয়ে আমি এই বেসেই করছি যে 2 গ্রেটার দেন 3। তাহলে এটা কি সিদ্ধ করলো যে 2 বড় 3-এর থেকে? তাহলে এটা সিদ্ধ করলো না, তাহলে এটা কি অসমতা সিদ্ধ হয় না। তাহলে এটা ওই কন্ডিশনই স্যাটিসফাই করছে না, সিদ্ধ নয়। n equals to 2 এর জন্য 2 গ্রেটার দেন 2.2 প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি 4 গ্রেটার দেন 5। তাহলে এটাও সিদ্ধ নয়, কেন? 4 তো ছোট কিন্তু এখানে বড় বলেছে, সিদ্ধ নয়। n equals to 3 এর জন্য, তাহলে 2 গ্রেটার দেন 2.3 প্লাস 1, দ্যাট ইমপ্লাইজ 2 মিনস 8 গ্রেটার দেন 3 2 6 প্লাস 1 7। তাহলে এটা সিদ্ধ করে, এটা কি সিদ্ধ করে। তাহলে n equals to 4 এর জন্য, তাহলে 2 গ্রেটার দেন 2.4 প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি 2 মানে 16 গ্রেটার দেন 4 2 8 প্লাস 1 মানে 9। তাহলে এটাও কি সিদ্ধ করে। n equals to 5 এর জন্য আমরা বার করব, 5 এর জন্য 2 গ্রেটার দেন 2.5 প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট 2 মানে 32 গ্রেটার দেন 5 10 প্লাস 11। তাহলে এটা কি সিদ্ধ করে। তাহলে আমরা দেখলাম এরকম করে আমরা পরপর বার করবো n এর মান। আমরা দেখলাম n এর মান 1 এর জন্য এটা সিদ্ধ করছে না, n এর মান 2 এর জন্য এটা সিদ্ধ করছে না, কিন্তু 3 থেকে সিদ্ধ করছে। n এর মান 3 এর জন্য সিদ্ধ করে, 4 এর জন্য, 5 এর জন্য, মানে 3 এর থেকে বড় যতর মান আছে, 3 বা 3 এর থেকে বড় যতর মান আছে সবার জন্য এই অসমতাটা সিদ্ধ করে। তাহলে আমরা লিখব অতএব n greater equals to 3 হলে 2n গ্রেটার দেন 2n প্লাস 1 অসমতা সিদ্ধ হয়, অসমতা সিদ্ধ হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে n greater equals to 3 হলে 2n গ্রেটার দেন 2n প্লাস 1 অসমতাটা সিদ্ধ হয়। তাহলে আমাকে n এর মানগুলো চেয়েছে, n এর মান হচ্ছে greater equals to 3, মানে 3 বা 3-এর থেকে বড় মানগুলির জন্য এই সমতা সিদ্ধ করে। 13 দাগ বলেছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো। তাহলে আমি 1-এরটা তুলে রেখেছি, 5-এর পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমাদের গাণিতিক আরোহ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করতে হবে। এগুলো আগেই আমরা করেছি, একই রকমই হবে। সলিউশন স্টেপ 1 আমাদের ধরে নিতে হবে, ধরি p of n such that 5-এর পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা pn ধরে নেব। স্টেপ 2
n ইকুয়ালস টু 1 এর জন্য p অফ 1 সাচ দ্যাট, তাহলে n এর মান আমরা 1 বসাবো, 5 এর পাওয়ার 2.1 প্লাস 2 মাইনাস 24.1 মাইনাস 25, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি 25 4 মাইনাস 24 মাইনাস 25 মানে 65 মাইনাস 49, 625 মাইনাস 49, 625 থেকে 49 বাদ মানে 576, যা সর্বদা 576 দ্বারা বিভাজ্য। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য pm সত্য, এটা আমাদের ধরে নিতে হবে pm সত্য, তাহলে অতএব pm such that 2m plus 2 minus 24m minus 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমরা ধরে নিলাম, তাহলে এটা যেহেতু 576 দ্বারা বিভাজ্য মানে এইটা ইজিক্যালস টু আমরা 576কে লিখতে পারি, তাহলে অতএব বা ধরি এখানেই ধরি লিখতে পারি, ধরি 2m plus 2 minus 24m minus 25 is equals to 576k, যেখানে k belongs to z। তাহলে এখান থেকে আমরা বার করব 5 এর পাওয়ার 2m plus 2 এইটার ভ্যালু 576k প্লাস 24m প্লাস 25, এটা থাক, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো। স্টেপ 4, pm প্লাস 1, এটা আমাদের বার করতে হবে কত, মানে m এর জায়গায় আমরা m প্লাস 1 দিয়ে লিখব, 5 এর পাওয়ার 2m প্লাস 2, আচ্ছা m এর জায়গায় m প্লাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2m প্লাস 1 প্লাস 2 মাইনাস 24, n এর জায়গায় m প্লাস 1 মাইনাস 25, এটাকে দেখাতে হবে এটা 576 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 2m প্লাস 2 প্লাস 2 মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25, তাহলে এইটার ভ্যালু বসাবো 2m প্লাস 2, 5 এর পাওয়ার 2m প্লাস 2 ডট 5 স্কোয়ার মাইনাস 24m মাইনাস 49, এইটার ভ্যালু আমরা এইখানে দেওয়া আছে বসিয়ে দেব, 576k প্লাস 24m প্লাস 25 ইন্টু 5 স্কোয়ার মানে 25 মাইনাস 24m মাইনাস 49, তাহলে 576k ইন্টু 25 প্লাস 25 25 625, তার থেকে এক কম মানে 600m প্লাস 625 মাইনাস 24m মাইনাস 49, তাহলে আরেকটা লাইন লিখি আমরা 576 ইন্টু যে 576k থাকুক k ইন্টু 25 প্লাস 600m থেকে 24 টাইম বাদ 576m প্লাস 625 থেকে 49 বাদ এখানে 576, তাহলে আমরা যদি 576 কমন নিই, 576 কমন নিলে 25k প্লাস m প্লাস 1, তাহলে যেহেতু 576 মাল্টিপ্লাই আছে আমরা বলতে পারি কি যা 576 দ্বারা বিভাজ্য, যা 576 দ্বারা বিভাজ্য, তাহলে অতএব pm প্লাস 1 সত্য, অতএব pm প্লাস 1 সত্য, অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 10 এর পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 5, যেখানে n গ্রেটার ইকুয়ালস টু 0 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। এখানে মনে রাখতে হবে যে n গ্রেটার ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তার মানে আমরা যে প্রথমে n এর মান 1 বসাই
ওয়ানের জায়গায় এনের মান আমরা 0 বসাবো, 0 1 2 3 এরকম করে আছে। তাহলে এনের মান আমরা যে পি অফ 1 সত্য দেখাই তার জায়গায় পি অফ 0 আমাদের সত্য দেখাতে হবে, যেহেতু এন গ্রেটার ইকুয়ালস টু 0 থেকে শুরু। তাহলে 0 থেকে শুরু, এরপর 1 2 3 4 পর্যন্ত আছে, ডট ডট করে m সংখ্যক m+1 সংখ্যক n গ্রেটার ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে আমরা একই রকমভাবে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করব। স্টেপ 1, স্টেপ 1, ধরি p of n such that 10 to the power n plus 3.4 n plus 2 plus 5 যেখানে n greater equals to 0 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। স্টেপ 2, স্টেপ 2তে আমরা n ইকুয়ালস টু 1 এর জন্য করতাম, কিন্তু এখানে যেহেতু গ্রেটার ইকুয়ালস টু 0 দেওয়া আছে, n ইকুয়ালস টু 0 এর জন্য আমরা p অফ 0 সত্য দেখাবো। n ইকুয়ালস টু 0 এর জন্য p অফ 0 সাচ দ্যাট, তাহলে n এর মান 0 বসাবো, 10 টু দি পাওয়ার 0 প্লাস 3.4 টু দি পাওয়ার 0 প্লাস 2 প্লাস 5, এইটা সমান কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 0 মানে 1, 4 টু দি পাওয়ার 2 মানে 8, 16 48, তাই তো, প্লাস 5, তাহলে 54, তাহলে যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। কারণটা কি? 10 টু দি পাওয়ার 0 1, 4 পাওয়ার 2, 4 4 16, 16 3 48 প্লাস 5, 48, 5 53 আর 1 54, তাহলে যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব আমরা কি পেলাম? পি অফ 1 সত্য। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য পি অফ m সত্য, এটা আমরা ধরে নেব। তাহলে অতএব পি অফ mটা কত সেটা লিখে নিই। পি অফ m সাচ দ্যাট 10 টু দি পাওয়ার m প্লাস 3.4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5 সর্বদা 9 দ্বারা বিভাজ্য লিখে নিলাম। তাহলে স্টেপ 4, পি অফ m প্লাস 1 এটা দেখাতে হবে, এটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে পি অফ m প্লাস 1 10 টু দি পাওয়ার m প্লাস 1, আচ্ছা যেহেতু এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য ছিল, আমরা ওই জায়গায় একবার লিখে নিই। স্টেপ 3তে ধরে নিই যে 9k বলে, ধরি 10 টু দি পাওয়ার m প্লাস 3.4 ইন্টু m প্লাস 2 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 9k। এখান থেকে আমরা 10 টু দি পাওয়ার m এর ভ্যালুটা বের করে রাখি, 9k মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 5, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এরপর বার করব স্টেপ 4, স্টেপ 4 পি m প্লাস 1 সাচ দ্যাট, তাহলে পি m প্লাস 1 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3.4 ইন্টু m প্লাস 1 প্লাস 2 প্লাস 5, m এর জায়গায় আমরা m প্লাস 1 লিখেছি, তাহলে 10 টু দি পাওয়ার m ডট 10 প্লাস 3 4 টু দি পাওয়ার 4m প্লাস আমরা লিখতে পারি 2 একটা লিখে নিতে পারি ডট 4 প্লাস 5, তাহলে m প্লাস 2 প্লাস 1, তাহলে m প্লাস 1 প্লাস 2, তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার m এর ভ্যালু এটা বসিয়ে নেব, 9k মাইনাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 5 ইন্টু 10 প্লাস 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, তাহলে এটা কত? 90k মাইনাস 10 3 30 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 50 প্লাস 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, তাহলে এখান থেকে 90k
মাইনাস 12টা 4 এর পাওয়ার m প্লাস 2 থেকে 30টা 4 এর পাওয়ার m প্লাস 2 মানে 18টা 4 এর পাওয়ার m প্লাস 2 করে থাকলো মাইনাস 45। তাহলে এখান থেকে আমরা আমাদের 9 কমন নেব, তাহলে 10কে মাইনাস 2.4 এর পাওয়ার m প্লাস 2 মাইনাস 9 আছে 45, যা তাহলে যেহেতু 9 মাল্টিপ্লাই আছে আমরা বলতে পারি যা 9 দ্বারা বিভাজ্য, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব pm প্লাস 1 সত্য, অতএব pm প্লাস 1 সত্য। 3 এর পাওয়ার 4n প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 2n প্লাস 2 n গ্রেটার ইকুয়াল টু 0 সর্বদা 7 এর গুণিতক। তাহলে আমরা স্টেপ 1 লিখে নেব, যেহেতু n গ্রেটার ইকুয়াল টু 0 মানে n ইকুয়াল টু 0 এর জন্য আমাকে p অফ 0 সত্য দেখাতে হবে। পার্ট 1 স্টেপ 1 ধরি pn such that 3 এর পাওয়ার 4n প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 2n প্লাস 2 সর্বদা n গ্রেটার ইকুয়াল টু 0 সর্বদা 7 এর গুণিতক, সর্বদা 7 এর গুণিতক। স্টেপ 2 স্টেপ 2তে হবে n ইকুয়ালস টু 0 এর জন্য আমরা p অফ 0 বার করব, p অফ 0 such that 3 into 4.0 plus 1 plus 2 into 2.0 plus 2, তাহলে এইটা কি দাঁড়াচ্ছে 3 প্লাস 4 7, যা সর্বদা 7 এর গুণিতক। কেন 3 এর পাওয়ার 0 প্লাস 1 মানে 3 প্লাস এটা তো 0 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4 মানে 7, যা সর্বদা 7 এর গুণিতক। স্টেপ 3 ধরি n ইকুয়ালস টু m এর জন্য p অফ m সত্য, অতএব p অফ m such that, তাহলে 3 টু দি পাওয়ার 4m প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 সর্বদা 7 এর গুণিতক। তাহলে আমরা ধরে নেব, ধরি 3 টু দি পাওয়ার 4m প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 7k, যেখানে k বিলংস টু z। তাহলে এখান থেকে আমরা কি বের করে নেব যে 3 টু দি পাওয়ার 4m প্লাস 1 যে কোনো একটা ভ্যালু বের করে নিলেই হবে, 7k মাইনাস 2 টু দি পাওয়ার 2m প্লাস 2, এটা থাকলো, এটাকে 1 নম্বর দিয়ে রাখতে পারো। স্টেপ 4 pm প্লাস 1, এটা আমরা দেখব সত্য আসছে কিনা। তাহলে 4 ইন্টু n এর জায়গায় m প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু n এর জায়গায় m প্লাস 1 প্লাস 2, এটা দেখব 3 এর পাওয়ার 4m প্লাস 4 প্লাস 1 প্লাস 2 ইন্টু 2m প্লাস 2 প্লাস 2। তাহলে আমাকে এইটা যেহেতু মান বার করতে হবে 4m প্লাস 1, এখানে 2m প্লাস 2 রাখতে হবে, একটা 2কে আমরা বের করে দেবো। তাহলে 3 এর পাওয়ার 4m প্লাস 1 ডট 3 এর পাওয়ার 4 প্লাস 2 এর পাওয়ার 2m প্লাস 2 ডট 2 স্কোয়ার। তাহলে এইটার ভ্যালু কত হচ্ছে 3 এর পাওয়ার 4 81 ইন্টু এইটার যে মান এইটা দেওয়া আছে আমরা বসিয়ে দেবো 7k মাইনাস 2m প্লাস 2, 2 এর পাওয়ার 2m প্লাস 2 প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার 2m প্লাস 2। তাহলে 81 ইন্টু 7k মাইনাস 81 ইন্টু 2 এর পাওয়ার 2m প্লাস 2 প্লাস 4 ইন্টু 2 এর পাওয়ার 2m প্লাস 2। তাহলে 81 ইন্টু 7k, এখানে 81টা থেকে 4টা বাদ, একটা বাদ গেলে 80, 3টা বাদ গেলে 77 মাইনাস 77 ইন্টু 2 টু দি পাওয়ার 2m প্লাস 2। তাহলে এখান থেকে আমাদের 7 এর গুণিতক 7 তো অবভিয়াসলি কমন আসছে, তাহলে 81k
মাইনাস 11 ইন্টু 2 এর পাওয়ার 2m প্লাস 2, তাহলে যা সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি আমাদের 7 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব বলতে পারি pm প্লাস 1 সত্য। অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটাকে আমাদের গাণিতে গাঢ়ন তত্ত্ব প্রয়োগে একই রকমভাবেই প্রমাণ করতে হবে। তাহলে আমরা স্টেপ 1 লিখব। স্টেপ 1 ধরি pn such that 3 to the power 2n plus 2 minus 8n minus 9 সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটা আমরা pn লিখে নিলাম। স্টেপ 2 n equals to 1 এর জন্য n equals to 1 এর জন্য কি হবে p of 1 such that 3 to the power 2.1 plus 2 minus 8.1 minus 9 এইটা ইকুয়ালস টু কত হচ্ছে 3 to the power 4 3 to the power 4 81 থেকে আমরা 17 বাদ মানে 64 যা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তাহলে 64 তো 64 দ্বারাই বিভাজ্য হয়। তাহলে আমরা বলবো অতএব p of 1 সত্য। কেননা 3 to the power 2 plus 2 3 to the power 4 81 থেকে 9 17 বাদ 81 থেকে 10 বাদ গেলে 71 থেকে 7 বাদ তার মানে 64। তাহলে আমরা স্টেপ 3 করব। স্টেপ 3 ধরি n equals to m এর জন্য p of m সত্য। একই রকম p of m সত্য। আগের ম্যাথগুলো যেরকম করেছিলাম পুরো একই রকমই করব আমরা। ধরি n equals to m এর জন্য p of m সত্য। তাহলে অতএব p of m such that 3 to the power n এর জায়গায় আমরা m লিখব 3 to the power 2m plus 2 minus 8m minus 9 এটা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা ধরে নেব ধরি যেহেতু 64 দ্বারা বিভাজ্য তাহলে এইটা ইকুয়ালস টু 64 কে 3 to the power 2m plus 2 minus 8m minus 9 is equals to 64 k যেখানে k belongs to z। এরপর আমরা এখান থেকে বার করে নেব পাওয়ার 2m plus 2 এর ভ্যালু বের করে নেব 3 to the power 2m plus 2 is equals to 64k plus 8m plus 9 এটা থাক। এরপর আমরা করব স্টেপ 4। স্টেপ 4 এ pm plus 1 এর জন্য আমাদের বার করতে হবে pm plus 1 such that তাহলে আমরা n এর জায়গায় m plus 1 দিয়ে লিখব 3 into 2 to the power m plus 1 plus 2 minus 8 m plus 1 minus 9 তাহলে এইটার ভ্যালু 3 to the power 2m plus 2 minus 8m minus 8 minus 9 তাহলে এইটার ভ্যালু হচ্ছে 3 to the power 2m plus 2 একটা সূচকের নেমে 3 to the power 2 একটা বের করে নেব কারণ এইটার ভ্যালু আমাদের এই উপরে দেওয়া আছে minus 8m minus 17 তাহলে এইটার ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে নেব। তাহলে 64k plus 8m plus 9 plus 8m plus 9 into 3 3 are 9 minus 8m minus 17 তাহলে এটা গুণ করলে 64k into 9 plus 9 আসতে 72 m প্লাস 9 9 81 মাইনাস
8m মাইনাস 17, তাহলে 64k ইন্টু 9 প্লাস 72 টাইম থেকে 8 টাইম বাদ, তার মানে 64m, আর 81 থেকে 17 বাদ প্লাস 64, তাহলে এখান থেকে আমরা 64 কমন নেব, তাহলে 9k প্লাস m প্লাস 1, যা 64 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি 64 গুণ এসছে, তাহলে এটা 64 দ্বারা বিভাজ্য। অতএব আমরা বলতে পারি কি pm প্লাস 1 সত্য। তাহলে অতএব pm প্লাস 1 সত্য। 13-5 এর দাগ কি বলেছে, n লেস দেন 2n। এটাকে আমাদের গাণিতিক হরণ তত্ত্ব প্রয়োগে প্রমাণ করতে হবে। তাহলে আমরা পার্ট 1 করব, স্টেপ 1। তাহলে এই বিবৃতিটাকে আমরা pn ধরে নেব সাজ দ্যাট n লেস দেন 2n, যেখানে nটা ন্যাচারাল নাম্বারে বিলং করে। তাহলে স্টেপ 2, n ইকুয়ালস টু, যেহেতু ন্যাচারাল নাম্বারে বিলং করে তাহলে কিছু দেওয়া নেই n এর ভ্যালু, তার মানে ন্যাচারাল নাম্বারে বিলং করে, আমরা n এর মান 1 ধরে নেব। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা p অফ 1 বার করব, p অফ 1 সাজ দ্যাট, তাহলে এ বাম ধারে 1 বসাবো, ডান ধারে 2n। তাহলে 1 তো 2 এর থেকে ছোট, তাহলে 2 বড় 1 ছোট, তাহলে এটা কি সত্য, এই বিবৃতিটা কি সত্য। অতএব p অফ 1 সত্য, p অফ 1 আমরা কি পেলাম, সত্য। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য p অফ m, এই বিবৃতিটা কি সত্য। অতএব p অফ m সাজ দ্যাট, একই রকম m লেস দেন 2m। তাহলে এটা থাক, এটা 1 নম্বরই থাক। আচ্ছা, স্টেপ 4, pm প্লাস 1 এর জন্য আমাদের বের করতে হবে, মানে আমাদের এখানে m প্লাস 1 থাকলে 2m প্লাস 1 হবে, ওইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, m প্লাস 1 লিখতে পারি, তাহলে p m প্লাস 1 এটা সাজ দ্যাট, তাহলে LHS এ আমরা m এর জায়গায় m প্লাস 1 করব। তাহলে এটা কি, এটা m প্লাস 1, m এর ভ্যালু কি লেস দেন 2m, তাহলে এটা সমান আমরা লিখতে পারি লেস দেন 2m প্লাস 1, যেহেতু m এর ভ্যালু 2m 1 নম্বরে, তাহলে এটা লেস দেন 2m, আর যেহেতু প্লাস 1 এপাশে আছে তাহলে এপাশে আমরা প্লাস 1 করলাম। তাহলে এখানে 2m প্লাস 1 আমাদের আনতে হবে। তাহলে এক কাজ করি, এটা লেস দেন আমরা লিখতে পারি 2m প্লাস 2m। কেন, যেহেতু ব্র্যাকেটে লিখে দিতে হবে, যেহেতু 1টা কি 1 লেস দেন 2m, তাহলে 1টা 2m এর থেকে কি ছোট, তাহলে ছোট 1 এর জায়গায় আমরা 2m এখানে লেস দেন সাইন দিয়েছি। তাহলে এখানে m এর মান যদি আমি 1 বসাই, তাহলে 2 বড়, যাই বসাই না কেন ন্যাচারাল নাম্বার, তাহলে এই পাশ বড় হচ্ছে আর এই পাশ ছোট হচ্ছে, তাহলে আমরা লেস দেন সাইন দিয়ে রেখেছি। এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে করতে পারি কি 2m প্লাস 2m, তাহলে 2.2m, তাহলে এটা সমান কি পেলাম আমরা 2m প্লাস 1। তাহলে ডান ধারে LHS তো এলো, তাহলে অতএব m প্লাস 1 লেস দেন 2m প্লাস 1। তাহলে আমরা বলতে পারি কি pm প্লাস 1 সত্য। তাহলে pm প্লাস 1 আমরা কি পেলাম, সত্য। এইখানে যেরকমভাবে করতে পারো ক্যালকুলেশান, এইখানে 1 এর জায়গায় আমরা 2m লিখেছি, সেটা কি লেস দেন ছোট, কেন যেহেতু 1 লেস দেন 2m, আর তারপরের লাইনে আমরা ইকুয়াল দিয়েছি, কেন এই দুটো লাইন এই লাইনটার সঙ্গে এই লাইন সমান, তাহলে কিছুই করিনি, সেই জন্য আমরা 2.2m দিয়েছি। তাহলে 2.2m সূচকের নিয়ম এখানে 1 প্লাস m, তাহলে 2m প্লাস 1 ওটাই আমাদের চেয়েছে LHS-এ। তাহলে m প্লাস 1 লেস দেন 2m প্লাস 1, তাহলে LHS m প্লাস 1 লেস দেন 2m প্লাস 1, যেখানে p অফ m প্লাস 1 সত্য। তাহলে অতএব আমরা কি বলতে পারি, p অফ n সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 3n গ্রেটার দেন n কিউব, যেখানে nটা গ্রেটার ইকুয়ালস টু 4, nটা 4 বা 4 এর থেকে বেশি। ন্যাচারাল নাম্বার সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যেগুলো 4 বা 4 এর থেকে বেশি, মানে 4, 5, 6, 7 এরকম করে আমরা n এর মান বসাবো। তাহলে এটাকে গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। স্টেপ 1, ধরি এটাকে pn ধরে নেব, pn সাজ দ্যাট 3n গ্রেটার দেন n কিউব, যেখানে nটা ডিফাইন করা গেল গ্রেটার ইকুয়ালস টু 4। স্টেপ 2,
n ইকুয়ালস টু 4 জন্য এইখানে এটাই খেয়াল রাখতে হবে যে এখানে n গ্রেটার ইকুয়ালস টু 4 বলেছে, মানে n এর মান 4 থেকে শুরু, 4 5 6, তাহলে n ইকুয়ালস টু 4 জন্য আমরা দেখব। তাহলে p অফ 4, n এর মান আমরা 4 বসাবো। তাহলে দেখা যাক 3 এর মাথায় 4 গ্রেটার দেন 4 এর মাথায় 3, তাহলে এটা সত্য কিনা দেখা যাক। 3 এর মাথায় 4 মানে 81, 4 এর মাথায় 3 মানে 64, তাহলে এ ছোট এ বড়, তাহলে ঠিকই আছে, তাহলে সত্য। অতএব আমরা বলতে পারি কি পি অফ 4 সত্য। তাহলে পি অফ 4 সত্য পেলাম। তাহলে স্টেপ 3, তাহলে ধরি n ইকুয়ালস টু m এর জন্য পি অফ m সত্য, এটা আমরা কি ধরে নেব। তাহলে অতএব পি অফ m সাজ দ্যাট কি লিখতে পারি 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন m টু দি পাওয়ার 3, যেখানে m গ্রেটার ইকুয়ালস টু 4 এটা লেখা যেতে পারে। তাহলে আমরা স্টেপ 4 বার করব। স্টেপ 4, তাহলে স্টেপ 4 এ আমাদের কি দেখাতে হবে, m এর জায়গায় m প্লাস 1, এখানে m এর জায়গায় m প্লাস 1। তাহলে আমরা এক কাজ করছি, পি m প্লাস 1 লিখছি। স্টেপ 4 এ পি m প্লাস 1 দেখাতে হবে, তো সাজ দ্যাট, তাহলে এর এলইজেসি কি হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটা সমান আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার m ডট আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি। তো তাহলে 3 টু দি পাওয়ার m গ্রেটার দেন m কিউ, তাহলে এখান থেকে আমরা গ্রেটার দেন সাইন দেব। তাহলে এখান থেকে যদি আমরা গ্রেটার দেন সাইন দিই, তাহলে এটা কি পাচ্ছি m কিউব ডট 3, তাহলে 3m কিউব মানে লিখতে পারি এটা থেকে সমান আমরা দিচ্ছি m কিউব প্লাস কি m কিউব, মানে এখানে 3টে m কিউব আছে, তাহলে আমরা 3টে m কিউবকে যোগ করে লিখছি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে m কিউব প্লাস এই m কিউবের জায়গায় আমরা লিখতে পারি সূত্রে, মানে m প্লাস 1 এর হোল কিউব, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই m কিউব জায়গায় আমরা এইটা লিখছি, আর এই m কিউব জায়গায় এইটা লিখছি। তাহলে এটা ছোট না বড় সেইটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা m কিউবের জায়গায় লিখছি কি 3m স্কোয়ার। তাহলে m এর মান যদি আমরা 4 বসাই, তাহলে 4 বসালে 64, m এর মান 4 বসালে 48, তার মানে a বড় a ছোট, তাহলে এটা গ্রেটার দেন, এটা যেহেতু দিয়ে দিতে পারি। এবং আরেকটা কন্ডিশন কি, এই m কিউর জায়গায় আমরা 3m প্লাস 1 লিখেছি, তাহলে এটা বড় না ছোট দেখতে হবে। তাহলে m কিউ 3m প্লাস 1, আমি যদি m এর মান 4 বসাই 64, m এর মান 4 বসালে 13, তার মানে a বড় হচ্ছে। তাহলে কি গ্রেটার দেন সাইন, তাহলে এখানে ইকুয়াল বাদ দিয়ে আমাদের গ্রেটার দেন সাইন দিতে হবে। তাহলে এটা কার সূত্র, তাহলে এর জায়গায় আমরা এইটা লিখেছি, এর জায়গায় এটা লিখেছি, তাহলে আমরা ছোট লিখলাম, তাহলে ছোট সাইন দিলাম। তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তার মানে m প্লাস 1 এর হোল কিউ। তাহলে অতএব আমরা পেলাম কি 3 টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার দেন m প্লাস 1 এর হোল কিউ। তাহলে এখানে m এর জায়গায় আমরা m প্লাস 1 দিয়ে পেয়ে গেলাম। তাহলে অতএব পি m প্লাস 1 সত্য। তাহলে অতএব পি m প্লাস 1 সত্য হলে আমরা বলতে পারি পি অফ n সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, যেখানে n গ্রেটার ইকুয়ালস টু 4। 13-5 সি কি বলেছে 2 টু দি পাওয়ার n লেস দেন ফ্যাক্টোরিয়াল n, যেখানে nটা গ্রেটার ইকুয়ালস টু 4। তাহলে এখানে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগে এটাও প্রমাণ করতে হবে। তাহলে আমরা স্টেপ 1 করব। স্টেপ 1 ধরি নিয়ম যা ছিল pn such that 2 টু দি পাওয়ার n লেস দেন ফ্যাক্টোরিয়াল n, যেখানে n গ্রেটার ইকুয়ালস টু 4, মানে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যেগুলো 4 বা 4 থেকে বড়। স্টেপ 2, তাহলে আমরা করব স্টেপ 2তে n ইকুয়ালস টু 4 এর জন্য, যেহেতু 4 থেকে শুরু, 4 এর জন্য পি অফ 4 বার করব আমরা। তাহলে এখানে n এর মান 4 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 4 লেস দেন ফ্যাক্টোরিয়াল 4। তাহলে দেখা যাক এটা সত্য কিনা। 2 টু দি পাওয়ার 4 2 2 4 2 8 2 16 লেস দেন ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 4 3 12 দিয়ে 24। তাহলে এটা আসছে কত 2 2 4 2 8 2 16, আর এটা 24, তার মানে এ বড় এ ছোট, তাহলে সত্য। তাহলে এটা কি সত্য। তাহলে অতএব পি অফ 4 সত্য। আচ্ছা, এরপর স্টেপ 3,
স্টেপ 3 ধরি n ইকুয়ালস টু m এর জন্য p অফ m সত্য। তাহলে আমরা এটা ধরে নেব যে n ইকুয়ালস টু m এর জন্য p অফ m সত্য। তাহলে অতএব আমরা p অফ mটা কত সেটা লিখে নিই। p অফ m সাচ দ্যাট, তাহলে n এর জায়গায় আমরা m দিয়ে লিখব 2 টু দি পাওয়ার m লেস দেন ফ্যাক্টরিয়াল m, যেখানে mটা গ্রেটার ইকুয়ালস টু 4 লেখা যাক। তাহলে স্টেপ 4 আমাদের বার করতে হবে p m প্লাস 1, এটা সাচ দ্যাট আমরা কি বার করতে পারি। আচ্ছা, এইখানেই আমরা পুরো p m প্লাস 1টা লিখছি। তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার m ডট 2। তাহলে এটা আমাকে ফ্যাক্টরিয়াল m আকারে লিখতে হবে, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার m ডট 2, এইটা 2 টু দি পাওয়ার m এর ভ্যালু কি লেস দেন ফ্যাক্টরিয়াল m ডট 2। আচ্ছা, এই 2টাকে আমরা লিখতে পারি, পরের লাইনে আমি লিখছি 2 এর জায়গায় m প্লাস 1 লিখছি, তাহলে কম লিখব। তাহলে এর জায়গায় আমরা m প্লাস 1 লিখছি, যেহেতু ব্যাকেটে লিখে নেব যে 2 লেস দেন m প্লাস 1। তাহলে m এর মান যদি আমরা 4 বসাই, কেন m এর মান 4 থেকে শুরু, 4 প্লাস 1 5, 5 তো বড়ই, 2 এর থেকে তো 5 বড়, তার মানে আমরা বড়টাই লিখলাম, তাহলে বড় সাইন দিয়েছি। তাহলে 2 লেস দেন ফ্যাক্টরিয়াল m প্লাস 1। এবারে এটাকে আমরা সাজিয়ে লিখছি যে m প্লাস 1 আগে ডট ফ্যাক্টরিয়াল m, কোনো ফ্যাক্টরিয়ালের 1 যদি আগে বেশি থাকে তাহলে এটার ফ্যাক্টরিয়াল হয়ে যায়। তাহলে এটা ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি m প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা অতএব লিখতে পারি কি 2 টু দি পাওয়ার m প্লাস 1, যেহেতু লেস দেন সাইন ছিল, m প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল। তাহলে m এর জায়গায় আমরা m প্লাস 1 দিয়ে পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি কি p m প্লাস 1 সত্য। তাহলে অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই যে 2 এর জায়গায় আমরা m প্লাস 1 লিখলাম, আমরা কি বড় লিখলাম, সেই জন্য এইখানে বড় সাইনটা দেওয়া আছে, নিজের মতো করেই লিখতে পারো। আর এখানে সামনে m প্লাস 1টা যেহেতু বড়টা সামনে রেখেছি, তারপর m ফ্যাক্টোরিয়াল, যেহেতু বড়টা সামনে আছে তাহলে তারই ফ্যাক্টোরিয়াল বসে ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী, তাহলে এটা বলতে পারি কি p অফ m প্লাস 1 সত্য। বিদ্যা কি বলেছে 3 টু দি পাওয়ার n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n, এখানে nটা কিছু ডিফাইন করা নেই, তাহলে আমরা nটা ন্যাচারাল নাম্বার হিসেবেই ধরবো, কারণ যেহেতু প্রথমেই বলে দেওয়া আছে যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে nটা ন্যাচারাল নাম্বার হিসেবে ধরেই আমরা করব। তাহলে স্টেপ 1 ধরি pn such that 3 to the power n greater than 2 to the power n. Step 2 n equals to 1 এর জন্য, যেহেতু কিছু বলা নেই আমরা 1 এর জন্যই বার করব, 1 এর জন্য p of 1 such that 3 to the power 1 greater than 2 to the power 1। তাহলে 3 তো 2 এর থেকে বড়, তাহলে ঠিকই আছে, তাহলে এটা কি সত্য। তাহলে অতএব p of 1 সত্য। স্টেপ 3 ধরি নিতে হবে n equals to m এর জন্য সত্য, n equals to m এর জন্য p of m সত্য। তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব আমরা p of m কি পাবো, p of m such that 3 to the power m greater than 2 to the power m। তাহলে এটা p of m পেলাম। স্টেপ 4 এটা লাগবে আমাদের পরের স্টেপে। স্টেপ 4 আমরা বার করব pm প্লাস 1। তাহলে pm প্লাস 1 such that কি হবে pm প্লাস 1, তাহলে 3 এর মাথায় m প্লাস 1, এটা এখান থেকে পেলাম, এখানে আমাদের m প্লাস 1 আনতে হবে, 2 এর মাথায় m প্লাস 1, তাহলে এটা মানে কি 3 টু দি পাওয়ার m ডট 3। তাহলে 3 টু দি পাওয়ার m তো গ্রেটার দেন ছিল 2 টু দি পাওয়ার m ডট কি 3। তাহলে এইটা আমরা কি লিখতে পারি গ্রেটার দেন 2 টু দি পাওয়ার m ডট আমরা 2 লিখলাম। কেন লিখলাম, 3 এর থেকে তো 2 ছোট, তাহলে ছোট সাইনটাই দিলাম আমরা, 3 গ্রেটার দেন 2, তাহলে গ্রেটার দেন সাইন দিলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1, সেখান থেকে আমরা পেলাম 2 টু দি পাওয়ার m প্লাস 1, যেহেতু গ্রেটার দেন সাইন ছিল গ্রেটার দেন সাইন আমরা দিয়ে দেবো, তাই 3 টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে m এর জায়গায় m প্লাস 1 দিয়ে আমরা পেয়ে গেলাম, অতএব pm প্লাস 1 সত্য। 13-6 দাগ কি বলেছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n লেস দেন 1/8 2n প্লাস 1 তার
হোল স্কোয়ার। এটাকেও আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে স্টেপ 1, ধরি p of n such that 1 plus 2 plus 3 plus dot 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 plus n less than 1 by 8 2n plus 1 তার হোল স্কোয়ার। এটা আমরা pn ধরে নিলাম। স্টেপ 2, n ইকুয়ালস টু, যেহেতু কিছু বলা নেই আমরা n এর মান 1 ন্যাচারাল নাম্বারই ধরে নেব, 1 থেকে শুরু। n ইকুয়ালস টু 1 এর জন্য p of 1 such that, তাহলে LHS আমরা 1ই পাবো, লেস দেন RHS আমরা কি পাচ্ছি 1/8 2.1 প্লাস 1 তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, এইটা ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমি লিখছি 1 লেস দেন 2 প্লাস 1 3 হোল স্কোয়ার 9/8 9/8। আচ্ছা, 1 বড় না 9/8 বড়? তাহলে 9/8 বড়, 1 পয়েন্ট সামথিং। তাহলে এই পাশ বড় এই পাশ ছোট, তার মানে ঠিকই আছে। তার মানে এটা বলতে পারি কি এটা সত্য। অতএব p of 1 সত্য। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য p of m সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব p of m such that 1 plus 2 plus 3 plus dot 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 plus m less than 1/8 2m plus 1 তার হোল স্কোয়ার। তাহলে এই প্রথম বিবৃতিতে আমরা n এর জায়গায় m লিখেছি, কেন আমরা pm সত্য ধরেই নিয়েছি। তাহলে স্টেপ 4, p m plus 1, তাহলে এটা বার করব, এটা কত হয়। তাহলে 1 plus 2 plus 3 plus dot 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 plus m plus m plus 1, তাহলে m তো হবেই, আরও একটা বেশি হবে, তাহলে m plus 1 আমরা লিখলাম। তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু আমরা এখানে লেস দেন দেওয়া আছে, তাহলে আমরা লেস দেন চিহ্ন দেবো। এখান থেকে এইটুকুর ভ্যালু দেওয়াই আছে 1/8 2m plus 1 তার হোল স্কোয়ার প্লাস m plus 1। তাহলে এটা আমাদের দেওয়া আছে, মানটা লিখে নিলাম, প্লাস m plus 1, যেহেতু এটা থেকে ছোট ছিল তাহলে লেস দেন আমরা দিলাম। তাহলে এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি 1/8, এটা ভেঙে দিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস m plus 1 যা ছিল। এরপর আমরা 1/8 কমন নেব, তাহলে কমন নিলে কি থাকলো 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, এইটা তাহলে গুণ হয়ে যাবে, প্লাস 8m প্লাস 8, তাহলে থাকলো কি 1/8। আচ্ছা, এখান থেকে এগুলো সমান সমান দিয়ে যাবে, কেন আমরা কোনো চেঞ্জই করছি না, শুধু ক্যালকুলেশন করছি। তাহলে 4m স্কোয়ার প্লাস 8 4 12m প্লাস 8 1 9, তাহলে আমরা এইটা লিখতে পারি যে 2m প্লাস 3 তার হোল স্কোয়ার, তাই না, a স্কোয়ার মানে 4m স্কোয়ার প্লাস 2ab 3 2 6 2 12m প্লাস b স্কোয়ার মানে 9। এইটাকে আমাদের এইরকম আকারে সাজাতে হবে। তাহলে 1/8 এটাকে লিখতে পারি 2 ইন্টু, আচ্ছা, m plus 1 তার হোল স্কোয়ার, এটা তো লেখাই যায়। কেন 2m plus 2 plus 1 মানে 2m plus 3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই বিবৃতিতে n এর জায়গায় m plus 1 দিয়ে পেয়ে গেলাম। তাহলে এটা যেহেতু একটা লেস দেন ছিল, তাহলে আমরা পুরোটাই লেস দেন লিখতে পারবো। তাহলে অতএব শেষে এইটা লিখে নিলে ভালো হয়। অতএব 1 plus 2 plus 3 plus dot 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 plus m plus 1 less than 1/8 2 m plus 1 plus 1 তার হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা বলতে পারি কি pm plus 1 সত্য। সাতের দাগ বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার গ্রেটার দেন n³/3। এটাকেও আমরা আগেরটার মতনই করব। স্টেপ 1, ধরি pn such that 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার গ্রেটার দেন
এন কিউব বাই 3। তাহলে এটা আমরা পুরো বিবৃতিটাকেই আমরা পিএন ধরে নিলাম। স্টেপ 2, এন ইকুয়ালস টু 1 এর জন্য আমরা চেক করে দেবো P1 সত্য কিনা দেখব। তাহলে P অফ 1, তাহলে P অফ 1 সাজ দ্যাট আমরা কি পাবো, এই এক পাশে 1 স্কোয়ারই পাবো, তার মানে 1। আচ্ছা, গ্রেটার দেন 1 এর কিউব বাই 3। আচ্ছা, এটা ইমপ্লাইজ দ্যাট আমরা কি বলতে পারি 1 গ্রেটার দেন 1/3। আচ্ছা, 1 বড় আর 1 এর 3 ছোট, তার মানে এটা সত্য। তাহলে আমরা বলতে পারি কি সত্য। তাহলে অতএব P অফ 1 সত্য। তাহলে আমরা P অফ 1 সত্য পেলাম। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য P অফ m সত্য, এটা আমরা ধরে নেব। তাহলে অতএব P অফ m সাজ দ্যাট, তাহলে n এর জায়গায় আমরা m দিয়ে লিখব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m স্কোয়ার গ্রেটার দেন m কিউব বাই 3। তাহলে এটা আমরা ধরে নিলাম। স্টেপ 4 আমরা বার করব Pm প্লাস 1। তাহলে m এর জায়গায় m প্লাস 1 লিখব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m স্কোয়ার তো হবেই, তার সঙ্গে m প্লাস 1 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু গ্রেটার দেন m কিউব ছিল, তাহলে এখান থেকে আমরা গ্রেটার দেন সাইন দেব, m কিউব বাই 3 প্লাস m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, যে 1/3 কমন নেব পুরোটা থেকে। তাহলে এখান থেকে কি হলো, m কিউব প্রথমটা প্লাস 3 গুণ করেই করছি 3m স্কোয়ার 6m প্লাস 3। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা, এটা থেকে আমাদের আনতে হবে যে m প্লাস 1 এর, মানে m এর জায়গায় m প্লাস 1 এর হোল কিউব। তাহলে m প্লাস 1 এর হোল কিউব ফর্মুলা কি জানি, m প্লাস 1 এর হোল কিউব আমাদের আনতে হবে। তাহলে এটার ফর্মুলা ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা আনতে হবে। তাহলে জোর করে আমরা ওইটা লিখে নেব। পরের লাইনে 1 এর 3 m কিউব যা ছিল প্লাস 3m স্কোয়ার প্লাস 6m এর জায়গায় আমরা 3m লিখব, 3 এর জায়গায় আমরা 1 লিখব জোর করে সূত্র আনার জন্য। তাহলে 6m এর জায়গায় আমরা 3m লিখলাম, 3 এর জায়গায় 1 লিখলাম। তাহলে আমরা কম লিখলাম, যেহেতু কম লিখলাম আমরা কমের সাইনটা দিয়ে দেব। তাহলে এইটা হচ্ছে, এরপর আমরা ইকুয়াল সাইন দেবো। এখান থেকে আমরা কম লিখলাম, সেই জন্য কমের সাইন দিলাম। তাহলে এরপর আমরা ইকুয়াল সাইন দেবো, এটা ইজিক্যালস টু m প্লাস 1 এর হোল কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম কি Pm প্লাস 1 সত্য। তাহলে আমরা বলতে পারি অতএব m এর জায়গায় m প্লাস 1 দিয়ে চলে এলো, তাহলে এই ধার গ্রেটার দেন m প্লাস 1 এর হোল কিউব বাই 3, m প্লাস 1 এর হোল কিউব বাই 3 চলে এলো, যেহেতু গ্রেটার দেন সাইন আছে। তাহলে এইটা গ্রেটার দেন এইটা। তাহলে আমরা শেষে ভাষা লিখে নিতে পারি, অতএব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m প্লাস 1 স্কোয়ার গ্রেটার দেন 1/3, বা আমরা উপরে লিখে নিতে পারি যে m প্লাস 1 তার হোল কিউব বাই 3। ওটাই প্রমাণ চলে এলো। অতএব Pm প্লাস 1 সত্য। তাহলে অতএব Pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 13-8 দাগ কি বলেছে, n⁵/5 n³/3 প্লাস 7n/15 একটি অখণ্ড সংখ্যা। তাহলে এই বিবৃতিটা একটা অখণ্ড, এই পুরোটাই একটা বিবৃতি। আমাকে বলেছে কি এটা একটা অখণ্ড সংখ্যা, সেটা আমাকে গাণিতিক আর তত্ত্ব দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে আমরা স্টেপ 1 ধরি একই রকম Pn such that n⁵/5 প্লাস n³/3 প্লাস 7n/15 একটি অখণ্ড সংখ্যা। এটা আমরা ধরে নিলাম অখণ্ড সংখ্যা। স্টেপ 2 n = 1 এর জন্য আমরা P অফ 1 দেখব, such that 1/5 n এর জায়গায় 1, তাহলে 1/3 প্লাস 7/15। তাহলে এটা কি, তাহলে 15 লসাগু 5 3 8 7 15, তার মানে এটা ইজিক্যালস টু আমরা 1 পাচ্ছি। একটি কি অখণ্ড সংখ্যা।
একটি অখণ্ড সংখ্যা। ওয়ানটা একটা অখণ্ড সংখ্যা, সেই জন্য আমরা বলতে পারি কি অতএব পি অফ ওয়ান সত্য। তাহলে অতএব আমরা বলতে পারি কি পি অফ ওয়ান সত্য। এগুলোকে যোগ করলে দেখবে ওয়ানই আসবে, সেটা একটা কি অখণ্ড সংখ্যা। স্টেপ 3, ধরি n ইকুয়ালস টু m এর জন্য পি অফ এম সত্য। তাহলে অতএব পি অফ এমটা কী হবে, সাজ দ্যাট m টু দি পাওয়ার 5/5 প্লাস m³/3 প্লাস 7m/15 একটি কি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। তাহলে এটা আমরা pm পেলাম। এরপর আমাকে স্টেপ 4 দেখাতে হবে pm+1। স্টেপ 4 pm+1 এটাকে দেখাতে হবে একটা অখণ্ড সংখ্যা। তাহলে m এর জায়গায় আমরা m+1 দেব, হোল টু দি পাওয়ার 5/5 প্লাস m+1 এর হোল কিউব বাই 3 প্লাস 7 ইন্টু m+1/15। আচ্ছা, এরপর আমাদের ভাঙতে হবে m+1 এর হোল টু দি পাওয়ার 5 কত আসবে। m+1 এর হোল কিউ তো আমরা জানি a প্লাস বি হোল কিউ সূত্রে বসিয়ে দেবো, আর এটা গুণ করে বসিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম থেকে এইটা আমরা ভাঙবো, যে পাওয়ারে 2, 3 বা 3-এর বেশি থাকলে আমরা কীরকমভাবে ভাঙি এই সংখ্যাগুলোকে। তাহলে এটা দুরকমভাবে করা যায়। একটা পাস্কেল ট্রায়াঙ্গেল আমাদের মনে রাখতে হবে, সেখান থেকে যদি মনে থাকে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো। নাহলে যে জেনারেল ফর্মুলা 1 + x হোল টু দি পাওয়ার n এর, সেই ফর্মুলা বসিয়ে আমরা 1 + m হোল টু দি পাওয়ার 5টা ক্যালকুলেট করব। তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখে নিই, যে 1 + x হোল টু দি পাওয়ার n যদি থাকে তার ফর্মুলা কী ছিল, যে 1, এটা আমরা এর পরের চ্যাপ্টারই পড়ব বাইনোমিয়াল থিওরেমে। 1 প্লাস nc1x প্লাস nc2 x² প্লাস ডট 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 প্লাস ncn x টু দি পাওয়ার n। তাহলে এখানে n ছিল, তাহলে এখানে n এর জায়গায় আমরা 1 প্লাস x এর জায়গায় m করব, n এর জায়গায় 5 করব। তাহলে 1 প্লাস 5c1 ইন্টু m প্লাস 5c2 ইন্টু m² প্লাস 5c3 ইন্টু m³ প্লাস 5c4 ইন্টু m4 প্লাস 5c5 ইন্টু m টু দি পাওয়ার 5। তাহলে এটা আমাদের এইখানে লিখতে হবে, লিখে ক্যালকুলেশন করে ভেঙে নিতে হবে, বা এখানেই আমরা ভেঙে নিতে পারি, যে 1 প্লাস 5c1 মানে 5m প্লাস 5c2 মানে হচ্ছে 10m², 5c3 মানে 10m³ প্লাস 5c4 মানে 5m টু দি পাওয়ার 4 প্লাস 5c5 মানে m টু দি পাওয়ার 5। আচ্ছা, এটার ভ্যালু 5c1 এর ভ্যালু তো 5 আমরা ফ্যাক্টোরিয়ালে পড়েছি, 5c2 এর ভ্যালু আমরা ফ্যাক্টোরিয়াল ভেঙেছি 10। তাহলে 5c2 5c3 একই রকম, আমরা একটা দেখে দিচ্ছি, 5c2 মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর 5 থেকে 2 বাদ মানে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 5কে আমরা ভাঙতে পারি 5 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর ফ্যাক্টোরিয়াল 3 থাকলো, এই ফ্যাক্টোরিয়াল 3 এই ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটলো, 2 2 = 4, তার মানে এটা ইকুয়ালস টু 10। আর MC4 এর ভ্যালুও 5 আমরা ফ্যাক্টোরিয়ালে ভেঙে আমরা আগের চ্যাপ্টারে আগের সেমিস্টারেই করেছি। তাহলে এটা আমরা লিখে নেব কত, তাহলে 1 + m হোল টু দি পাওয়ার 5, ডাইরেক্ট এইটা লিখবো 1 প্লাস 5m। আচ্ছা, 1/5 আমি একটা সামনে লিখে নিই, 1/5 একটা সামনে আমরা লিখে নিলাম, 5m প্লাস 10m² প্লাস 10m³ প্লাস 5m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 5। তাহলে এটা আমরা m+1 তার হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা আমরা দ্বিপদ উপপাদ্য থেকে ভেঙে এইটা পেয়েছি। এটাই আমরা এখানে লিখেছি, যে 1 প্লাস 5m প্লাস 10m² প্লাস 10m³ প্লাস 5m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 5। বাস, এরপর বাকিটা আমরা লিখে নেব, এটা মুছে দিচ্ছি। তাহলে বাকিটা ছিল 1/3, তাহলে sa³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ প্লাস 1/15
এটা 7m প্লাস 7 ভেঙে নিলাম। আচ্ছা, এরপর আমরা লিখব ক্যাপিটাল যে সংখ্যাগুলোকে, তার মানে m⁵/5 বড় পাওয়ারগুলোকে এক জায়গায় রাখছি আমরা, m³/3, আর এর বড় পাওয়ার কি ছিল 7m/15, মানে এর এইটা নিয়েছি, এর সবথেকে বড় পাওয়ার, আর এর এর সবথেকে মানটা এইটা নিয়েছি। তারপর প্লাস ধ্রুবক যে টার্মগুলো 1/5 1 দিয়ে যেগুলো গুণ হচ্ছে, প্লাস 1/3 প্লাস 7/15 প্লাস এটা যা থাকুক না কেন বাকি পুরোটা, যেহেতু ভগ্নাংশ নেই, এমটা যেহেতু আমরা অখণ্ড সংখ্যা ধরেছি, যে পিএম এ বিবৃতিতে এটা একটা অখণ্ড সংখ্যা যেহেতু ধরেছি, এমটা অখণ্ড সংখ্যা, তাহলে এইখানে যাই ভগ্নাংশ দেওয়া নেই, মানে আর বাকি যেই টার্মগুলো থাকুক না কেন একটা অখণ্ড সংখ্যা থাকবে, এটা মানে বাকি যেগুলোই থাকুক এগুলো কি অখণ্ড সংখ্যা। ন্যাচারাল নাম্বার যেহেতু আছে এগুলোকে অখণ্ড সংখ্যা আমরা বলতে পারি। আচ্ছা, এইটার ভ্যালু কি ছিল, এটার ভ্যালু তো এটা কি একটি অখণ্ড সংখ্যা আমরা ধরে নিয়েছি, তাহলে এটার ভ্যালু পিএম ছিল, আর এটার ভ্যালু প্রত্যেকটার যোগ করলে আমরা 1 পাবো, প্লাস অখণ্ড সংখ্যা। এটা তো বাকি যেগুলো সে ভগ্নাংশ নয়, বাকি যেগুলো অখণ্ড সংখ্যাই পড়ে আছে, অখণ্ড সংখ্যা। তাহলে সবগুলোই কি অখণ্ড সংখ্যা, 1 অখণ্ড সংখ্যা, বাকিগুলো অখণ্ড সংখ্যা, পিএম তো অখণ্ড সংখ্যা এখানে বলাই আছে। তাহলে এটা যা একটি, আমরা লিখতে পারি যা একটি অখণ্ড সংখ্যা। তাহলে অতএব আমরা বলতে পারি কি Pm+1 সত্য। অতএব Pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই ক্যালকুলেশনটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে করব, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমে। এইখানে এটা একটু শিখে নিতে হবে। n⁵11/11 প্লাস n⁵5/5 প্লাস n³/3 প্লাস 62n/165 একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, সেটা গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগে দেখাতে হবে। আমরা ঠিক এর আগের গণিতটাই এরকম একটা গণিতই ছিল, অখণ্ড সংখ্যা প্রমাণ করতে দিয়েছিল, ঠিক একই রকমভাবেই আমরা প্রমাণটা করব। তাহলে স্টেপ 1 আমাদের ধরে নিতে হবে, ধরি Pn such that, যেটা দেওয়া আছে বিবৃতিটাকেই আমরা পুরো Pn ধরে নেব, n⁵11/11 প্লাস n⁵5/5 প্লাস n³/3 প্লাস 62n/165 একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটাকে Pn ধরে নিলাম। স্টেপ 2, n = 1 এর জন্য আমরা দেখাবো এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে n = 1 এর জন্য P(1) such that, তাহলে আমরা 1 এর পাওয়ার 11 মানে 1/11 প্লাস 1/5 প্লাস 1/3 প্লাস 62/165। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করে আমরা 1ই পাবো। তোমরা ক্যালকুলেশন করে একটু দেখে নেবে, এটা লসাগু করে উপরে ক্যালকুলেশন করলে আমরা 1ই পাবো। তাহলে যা কি একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা পেলাম। অতএব আমরা কি বলতে পারি, অতএব P(1) সত্য। স্টেপ 3, ধরি n = m এর জন্য P(m) সত্য, এটা আমরা ধরে নেব। তাহলে অতএব আমরা P(m) কি লিখতে পারি, P(m) such that m⁵11/11 প্লাস m⁵5/5 প্লাস m³/3 প্লাস 62m/165 একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমাদের m+1 এর জন্য দেখাতে হবে। স্টেপ 4 আমরা বার করব Pm+1।
তাহলে m প্লাস 1 হোল টু দি পাওয়ার 11 বাই 11 প্লাস m প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস m প্লাস 1 হোল কিউব বাই 3 প্লাস 62 ইন্টু m এর জায়গায় m প্লাস 1 বাই 165। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ঠিক আগের ম্যাথের মতোই আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলায় একে ভাঙবো। এটা তো আগের ক্যালকুলেশনে ভাঙাই ছিল, ওই মানটা আমরা লিখে নেব। আর এটা a প্লাস বি হোল কিউব সূত্র, আর এটাকে গুণ করে আমরা লিখব। তাহলে এটা আমি ক্যালকুলেশনটা লিখে নিই। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা কী ছিল? 1 প্লাস nc1x প্লাস nc2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ncn x টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা 11 পাওয়ারে থাকবে 1 প্লাস m হোল টু দি পাওয়ার 11 ইজিক্যালস টু 1 প্লাস 11c1 m প্লাস 11c2 m স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 11c11 m টু দি পাওয়ার 11। তাহলে এইটার ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 প্লাস 11c1 মানে 11m প্লাস 55 m স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এর ঠিক আগের টার্মটা আমরা পাবো 11 m টু দি পাওয়ার 10 প্লাস m টু দি পাওয়ার 11। তাহলে ওই ভ্যালুটাই আমরা এইখানে লিখে দেব ইজিক্যালস টু 1 বাই 11 কমন আসবে, কমন আসে থাকবে 1 প্লাস 11m প্লাস 55m স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 11m টু দি পাওয়ার 10 প্লাস m টু দি পাওয়ার 11। আর এটার ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 প্লাস m হোল টু দি পাওয়ার 5 1 প্লাস 5c1m প্লাস 5c2m স্কোয়ার প্লাস 5c3m কিউব প্লাস 5c4m টু দি পাওয়ার 4 প্লাস 5c5m টু দি পাওয়ার 5। তাহলে 5c1 মানে 5, তাহলে 1 প্লাস 5m প্লাস 5c2 10m স্কোয়ার প্লাস 10m কিউব প্লাস 5m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 5। তাহলে ওইটা এখানে লিখব 1 বাই 5 বাইরে থাকলো 1 প্লাস 5m প্লাস 10m স্কোয়ার প্লাস আমরা লিখব 10m কিউব প্লাস 5m টু দি পাওয়ার 4 প্লাস m টু দি পাওয়ার 5। আর এটার জন্য হবে প্লাস 1 বাই 3 বাইরে থাকলো m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 প্লাস 62m প্লাস 62 বাইরে থাকলো 165 1 বাই 165। তাহলে এটার ক্যালকুলেশন আমরা আগের ম্যাথেই করেছি যে5c1 মানে হচ্ছে 5, 5c2 মানে হচ্ছে 10, 5c3 মানেও 10 আর 5c4 মানে 5 আর 5c5 মানে হচ্ছে 1 10m টু দি পাওয়ার 5। আর এটার ক্যালকুলেশন আমরা চেক করে নেবে 11c2 এটার ভ্যালু হচ্ছে 55 আর 11c11 এটার ভ্যালু হচ্ছে 1, তার জন্য m টু দি পাওয়ার 11 এলো। আর ঠিক এর আগের টার্মটা আমরা পাবো 11m টু দি পাওয়ার 10। তাহলে এটার ক্যালকুলেশন এইটা এক সাইডে থাক। তাহলে এটার ক্যালকুলেশন করলে পাওয়া গেল, আমরা ক্যাপিটাল টার্মগুলোকে মানে সর্বোচ্চ টার্মগুলোকে আগে লিখে নিই। তাহলে m টু দি পাওয়ার 11 বাই 11 মানে এইটা নিলাম, এর m টু দি পাওয়ার 5 নেব। তাহলে m টু দি পাওয়ার 5 প্লাস m টু দি পাওয়ার 5 বাই 5 আর এটার এই m কিউব প্লাস m কিউব বাই 3 আর এটার 62m বাই 165 এটা একটা থাকলো
প্লাস একটা সিঙ্গেল টার্মের জন্য 1/11 প্লাস 1/5 প্লাস 1/3 প্লাস 62/165 এটা একটা থাকলো। আর বাকি যেইগুলো থাকুক সেগুলো কি একটা পূর্ণ সংখ্যা, যাই থাকুক না কেন ভগ্নাংশ নয়, তার মানে ওগুলো কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে এইটার ভ্যালু কত থাকলো, m দিয়েছিল, এটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটা pm ছিল, তাহলে এটা ইজিক্যালস টু pm প্লাস এটার ভ্যালু তো 1 আর এটা একটা কি পূর্ণ সংখ্যা, বাকিগুলো কি যতগুলো পড়ে থাকলো সেগুলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে pm তো পূর্ণ সংখ্যা বলাই আছে, আর 1 তো পূর্ণ সংখ্যা, আর এগুলো বাকিগুলো যেগুলো ফ্র্যাকশান নয় বা ভগ্নাংশ নয় সেগুলো কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সবগুলোই কি একটা পূর্ণ সংখ্যা, যা একটি, সবগুলো যোগ করলে আমরা কী পাবো, একটা পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা। তার অতএব পি m প্লাস 1 সত্য, অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। হয়ে গেল। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা মনে রাখতে হবে যে 1 প্লাস m হোল টু দি পাওয়ার 11 ইজিক্যালস টু 1 11c 1m প্লাস 11c 2m স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 11c 11 m টু দি পাওয়ার 11। তাহলে 11c1 এর মান হচ্ছে 11, 11c2 ভ্যালু হচ্ছে 55, এরকম করে আমরা দু একটার জন্য ভ্যালু বার করব। 11টা আছে, 11টার জন্য ভ্যালু বার করানোর দরকার নেই, যে কোনো দু একটার জন্য ভ্যালু বার করলেই হবে। বার করে আমরা এখানে বসে নেব, তারপরে হায়েস্ট টার্মগুলো নিয়ে একটা রাখবো, আর বাকি সিঙ্গেল টার্ম যেগুলো এম নেই সেগুলো একটা গ্যাপে রাখবো, আর পূর্ণ সংখ্যা বাকিগুলো যেগুলো ভগ্নাংশ নয় সেগুলো কি বাকিগুলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা তো পিএম বলা ছিল, পিএম একটা পূর্ণ সংখ্যা, আর এগুলোকে যোগ করে আমরা 1 পেয়েছি, কেন উপরেই আমরা পেয়েছিলাম এখানে যোগ করে 1, তাহলে 1টা তো একটা পূর্ণ সংখ্যা, আর বাকি যেগুলো থাকলো সেগুলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে সবগুলোর যোগফল একটা পূর্ণ সংখ্যা, আমরা বলতে পারি কি যা একটি পূর্ণ সংখ্যা। তাহলে অতএব pm প্লাস 1 সত্য, অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 13-10 দাগ কী বলেছে, n.1 প্লাস n-1.2 প্লাস n-2.3 প্লাস ডট 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 প্লাস 2.n-1 প্লাস 1.n ইজিক্যালস টু 1/6 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। তাহলে দুটো সিরিজের গুণফল আকারে দেওয়া আছে। তাহলে প্রথম সিরিজটা যেটা সেটা হচ্ছে ডিক্রিজ হচ্ছে, তাহলে n তারপর n-1 n-2 ডট 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 করে 2.1 গিয়ে শেষ। দ্বিতীয় সিরিজটা ইনক্রিজ হচ্ছে 1.2.3 ডট ডট করে n-1.n। তাহলে দুটো সিরিজের গুণফল দেওয়া আছে এবং গুণফলের যোগফল দেওয়া আছে, সেটা ইজিক্যালস টু 1/6 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। তাহলে এটাকেও আমরা একই রকমভাবে সলিউশন করব। স্টেপ 1 ধরি, যেটা দেওয়া আছে আমরা তাকে pn ধরে নেব, pn such that n.1 প্লাস n-2 প্লাস ডট 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 প্লাস 2.n-1 প্লাস 1.n ইজিক্যালস টু 1/6 n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। এখানে যতগুলো তুলতে পারো, আমি এখানে সুবিধার জন্য দুটো তুলেছি, বাকিগুলো ডট ডট দিয়েছি, ইজিক্যালস টু এইটা। তাহলে স্টেপ 2 n ইকুয়ালস টু 1 এর জন্য, n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা LHS একটাই পাবো, তাহলে 1.1, তাহলে p অফ 1 সাজ দ্যাট কী পেলাম 1.1 ইজিক্যালস টু RHS আমরা 1 বসাবো 1/6 ডট 1 ডট 1 প্লাস 1 ডট 1 প্লাস 2। তাহলে 3 আর 2 6, 6 6 কেটে গেল 1, তাহলে 1.1। তাহলে অতএব p অফ 1 সত্য। তাহলে LHS 1.1 আর RHS 1.1, তাহলে আমরা বলতে পারি কি p অফ 1 সত্য। স্টেপ 3 ধরি n ইকুয়ালস টু m এর জন্য p অফ m সত্য। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য আমরা ধরে নেব কি p অফ m সত্য। তাহলে অতএব p অফ m সাজ দ্যাট, তাহলে m.1 প্লাস m-1, এইখানে আমরা n এর জায়গায় m বসে দেবো, m-1.2 প্লাস ডট 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 প্লাস 2.m-1 প্লাস 1.m ইজিক্যালস টু 1/6
এম ইন্টু এম প্লাস ওয়ান এম প্লাস টু, এটা আমরা পি অফ এম লিখলাম। কিছু না, যে পিএন বিবৃতি ছিল সেই বিবৃতিতে এনের জায়গায় আমরা এম বসিয়েছি। তাহলে এন ডট ওয়ান ছিল এম ডট ওয়ান, এন মাইনাস ওয়ান ডট টু, তাহলে এম মাইনাস ওয়ান ডট টু ডট ডট করে টু ডট এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট এম, 1/6 এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু। এরপর আমরা স্টেপ 4 করব। স্টেপ 4, পি এম প্লাস ওয়ান। আচ্ছা, পি এম প্লাস ওয়ান আমরা লিখে নিই। তাহলে এম এর জায়গায় এম প্লাস ওয়ান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম প্লাস ওয়ান ডট ওয়ান প্লাস এইখানে এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডট টু প্লাস ডট 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 প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট এম প্লাস ওয়ান। এইবারে এখানে করব পুরো আমরা এম পর্যন্ত সিরিজটা তুলি, মানে এই এম এর সঙ্গে ওয়ানের গুণ, তাহলে এম ডট ওয়ান, তাহলে এটা একটা থাকলো প্লাস এই এম মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান থাকলো, এম মাইনাস ওয়ানের সঙ্গে টুর গুণ, কারণ আমাকে এইটার ভ্যালু বসাতে হবে। তাহলে এখানে যা ছিল আমরা ওইটাই লিখে নিচ্ছি। তাহলে এম মাইনাস ওয়ান ডট টু প্লাস ডট 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 প্লাস টু ডট এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট এম। আচ্ছা, এটা থাকলো। এটা একটা সিরিজ থাকলো ডট, তাহলে বাকি কোনগুলো থাকলো, বাকি থাকলো যে এইখান থেকে আমরা কি করেছি, এম এর সঙ্গে ওয়ানকে ডট করেছি প্লাস, তাহলে ওয়ান একটা থাকলো, ওয়ান ডট ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়ানের সঙ্গে টু একটা থাকলো, তাহলে এম মাইনাস ওয়ান ডট টু করেছি, এম মাইনাস ওয়ান ডট টু করেছি, তাহলে এই ওয়ানটা থাকলো, এই ওয়ানের সঙ্গে দুইয়ের গুণ, তাহলে টু, তাহলে থাকলো কি এইখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট ডট, লাস্ট টার্ম কত ছিল এম প্লাস ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান সংখ্যকই পদ থাকবে এখানে। তাহলে এখানে এম প্লাস ওয়ান সংখ্যকই পদ আমরা লিখেছি, কেন পি এম প্লাস ওয়ানে মোট তো এম প্লাস ওয়ান সংখ্যক আমরা পদ লিখেছি। তাহলে এখানে পি এমটা থাকলো আর বাকিগুলো ওয়ান টু থ্রি ডট ডট এম প্লাস ওয়ান সংখ্যক থাকলো। তাহলে এটা কত ছিল, এটা আমরা পি এম লিখেছিলাম, এইটার ভ্যালু এইটা, তাহলে 1/6 এম, আচ্ছা এইখানে প্লাস থাকবে মাঝখানে, তাহলে এম ইন্টু এম প্লাস ওয়ান এম প্লাস টু প্লাস, তাহলে এক থেকে এম প্লাস ওয়ানের যোগফল, তাহলে এক থেকে এনের যোগফল এন সংখ্যক ওয়ান প্লাস টু প্লাস ডট ডট প্লাস এম প্লাস ওয়ান পর্যন্ত যোগফল কী হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস টু বাই টু। তাহলে এইটাই আমরা লিখব যে এম প্লাস ওয়ান এম প্লাস টু বাই টু। তাহলে পুরোটা থেকে কী কমন আসবে, এম প্লাস ওয়ান এম প্লাস টু তো থাকবে, তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস টু থাকলো, বাই সিক্স আমরা কমন নেব, পড়ে থাকবে কত এম প্লাস থ্রি। ক্যালকুলেশন করে কি পাচ্ছি যে 1/6, তাহলে এম প্লাস ওয়ান একটা, এম প্লাস টুকে লিখতে পারি এম প্লাস ওয়ান, তারপর এম প্লাস ওয়ান প্লাস টু। তাহলে এই বিবৃতিতে এনের জায়গায় আমাদের এম প্লাস ওয়ান দিয়ে চলে এলো, এটা এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান প্লাস ওয়ান এম প্লাস ওয়ান প্লাস টু, যেটা এনের জায়গায় এম প্লাস ওয়ান। তাহলে অতএব বলতে পারি পি এম প্লাস ওয়ান সত্য, অতএব পি এন সত্য ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে। এইখানে এই টার্মগুলো থেকে আমাদের এই টার্মগুলো বেছে নিতে হবে, যেটা পিএম ছিল, যার ভ্যালু এইটা ছিল, এইটা ভ্যালু আমাদের বসাতে হবে। সেই জন্য এটা আমরা লিখে নিলাম এই টার্ম থেকে। বাকি পড়ে থাকলো কি 1 + 2 + 3 + ডট 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 এম প্লাস ওয়ান সংখ্যক পড়ে থাকলো। তাহলে এটার যোগফল তো আমরা জানি এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু বাই টু। তাহলে আমরা কমন নিয়েছি এম প্লাস ওয়ান এম প্লাস টু বাই সিক্স। তাহলে এখানে পড়ে থাকলো কত, লসাগু করে এলসিএম করে আমরা এম প্লাস থ্রি পাবো। তাহলে 1/6 বাইরে থাকলো এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান প্লাস ওয়ান এম প্লাস ওয়ান প্লাস টু। তাহলে আমরা বলতে পারি কি এনের জায়গায় এম প্লাস ওয়ান দিয়ে পুরোটা চলে এসছে। তাহলে আমরা বলতে পারি পি এম প্লাস ওয়ান সত্য, অতএব পি এন সত্য ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। 11 দাগ বলেছে 2 + √2 + √2 + √2 + √2 প্লাস ডট 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 এন সংখ্যক পর্যন্ত। তাহলে এই দুইগুলো আমাদের এন সংখ্যক পর্যন্ত আছে, সেটা লেস দেন 4। এটাকে আমাকে গাণিতিক আরোহণ তত্ত্ব প্রয়োগে প্রমাণ করতে হবে। তাহলে
যেটা দেওয়া আছে আমরা তাকে pn ধরে নেব। স্টেপ 1 ধরি pn such that 2 plus root over 2 plus root over 2 plus root over 2 plus root over 2 ডট 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 করে প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত, n সংখ্যক, সেটা কি লেস দেন 4 দেওয়া ছিল। এটা আমরা পুরোটা pn ধরে নিয়েছি। তাহলে স্টেপ 2, তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমাদের বের করতে হবে। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা এখানে একটাই টার্ম পাবো 2, আর সেটা লেস দেন 4, তার মানে আমরা কি বলতে পারি সত্য। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা বলতে পারি কি p অফ 1 সাচ দ্যাট এই পাশে 2 লেস দেন কি ছিল 4, তাহলে এটা কি সত্য। তাহলে এটা সত্য হলে আমরা বলতে পারি কি p অফ 1 সত্য। কেন n ইকুয়ালস টু 1 এর জন্য আমরা n ইকুয়ালস টু 1 এর জন্য একটাই টার্ম পাবো, তাহলে 2, আর এই পাশে কি ছিল 4, তাহলে লেস দেন 4, এটা তো সত্য। 4 বড় 2 ছোট, তাহলে p অফ 1 আমরা কি পাবো সত্য। স্টেপ 3 ধরি n ইকুয়ালস টু m এর জন্য p অফ m সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব p অফ m সাচ দ্যাট 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস ডট ডট ডট, এখানে m সংখ্যক টার্ম পাবো, সেটা কি লেস দেন 4, এটা আমরা ধরে নিলাম। স্টেপ 4 এ আমাদের pm প্লাস 1 এর জন্য দেখাতে হবে। তাহলে আমরা লিখব pm প্লাস 1 এর জন্য, এটা pm প্লাস 1 এর জন্য আমরা বার করব। তাহলে এটাকেই তুলি আমরা 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট ডট m সংখ্যক ছিল, সেটা কি লেস দেন 4 ছিল। তাহলে m প্লাস 1 এর জন্য আমাদের বার করতে হবে কত আসে ভ্যালুটা। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 প্লাস ডট ডট, এটা m সংখ্যকই থাকবে, বর্গমূল করেছি তো। তাহলে এই পাশে যদি আমরা বর্গমূল করি, তাহলে রুট ওভার 4 মানে কত, আমরা 2 পাবো বর্গমূল করলে। তাহলে এক ব্র্যাকেটে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গমূল করে পাই, আমরা উভয় পক্ষে বর্গমূল করে পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এরপরের স্টেপ আমরা কি করব, উভয় পক্ষে 2 আমরা যোগ করব। তাহলে এটা তো আমরা পেয়েছি m সংখ্যক পর্যন্ত, তাহলে আমরা উভয় পক্ষে 2 যোগ করছি একটা এক্সট্রা। তাহলে 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এগুলো তো m সংখ্যক পর্যন্ত ছিল, সামনে একটা 2 যোগ করছি, তাহলে এখানে m আর থাকবে না, এখানে কত হবে m প্লাস 1 সংখ্যক। তাহলে ডান ধারে কি থাকলো 2, আর একটা উভয় পক্ষে যেহেতু 2 যোগ করা, তাহলে 2 প্লাস 2 ইকুয়ালস টু কত 4। তাহলে ব্র্যাকেটে লিখে দেব উভয় পক্ষে 2 যোগ করে পাই। তাহলে এই পাশে টার্ম কতগুলো এলো, m প্লাস 1 সংখ্যক, তাহলে লেস দেন কত 4। তাহলে আমরা পেয়ে গেলাম কি pm প্লাস 1 এর জন্য আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব pm প্লাস 1 সত্য, অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। শেষে তোমরা একটু ভাষা লিখে নেবে। তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে উভয় পক্ষে প্রথমে আমরা বর্গমূল করব, তারপরে আমরা উভয় পক্ষে 2 যোগ করব, তাহলে m প্লাস 1 এর জন্য পেয়ে যাব। এটা তো m এর জন্য ছিল, m সংখ্যক 2টা ছিল, তারপরে একটা এক্সট্রা 2 আমরা অ্যাড করেছি, এপাশে এক্সট্রা 2 একটা অ্যাড করেছি, তাহলে 4 এসছে। তাহলে এখান থেকে তো এটা m প্লাস 2, তাহলে m প্লাস 1 সংখ্যক 2 আছে, তাহলে m প্লাস 1 এর জন্য আমরা সত্য প্রমাণ করে দিলাম। তাহলে pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 1 - 1/2 স্কোয়ার
1 মাইনাস 1/3 স্কোয়ার 1 মাইনাস 1/4 স্কোয়ার ডট 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 1 মাইনাস 1/n প্লাস 1 স্কোয়ার ইজ ইকালস টু n প্লাস 2/2n প্লাস 2। তাহলে আমরা সলিউশন করব একই রকম। স্টেপ 1 ধরি pn such that 1 minus 1/2 square 1 minus 1/3 square 1 minus 1/4 square dot 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 1 minus 1/n plus 1 square is equals to n plus 2/2n plus 2। Step 2 n equals to 1 এর জন্য n equals to 1 এর জন্য আমরা p1 দেখব। তাহলে p1 মানে এই পাশে একটাই টার্ম পাবো LHS-এ, তাহলে 1 minus 1/2 স্কোয়ার, অ্যাকচুয়ালি 1 minus 1/4, তাহলে ডান পক্ষে পাচ্ছি 1 plus 2/2 plus 2, তার মানে 3/4। 3/4কে লিখতে পারি 1 minus 1/2 স্কোয়ার, লিখতেই পারি। 1 minus 1 = 4 = 3/4। তাহলে অতএব আমরা p of 1 সত্য। স্টেপ 3 ধরি n equals to m এর জন্য p of m সত্য, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব p of m such that 1 minus 1/2 স্কোয়ার 1 minus 1/3 স্কোয়ার 1 minus 1/4 স্কোয়ার ডট 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 1 minus 1/m plus 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু m plus 2/2m plus 2। তাহলে এটা n equals to m এর জন্য pm আমরা সত্য ধরে pm বিবৃতিটা আমরা লিখে নিলাম, যেখানে n এর জায়গায় প্রথম বিবৃতিতে n এর জায়গায় pn এ আমরা m দিয়ে লিখেছি। তাহলে স্টেপ 4 pm plus 1 such that, তাহলে 1 minus 1/2 স্কোয়ার 1 minus 1/3 স্কোয়ার 1 minus 1/4 স্কোয়ার ডট 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 1 minus 1/m plus 1 তো থাকবেই, তার সঙ্গে একটা টার্ম থাকবে 1 minus 1/m plus 1 plus 1, তার মানে m plus 2 তার হোল স্কোয়ার, একবারে লিখে দিলাম। তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু দেওয়াই আছে m plus 2/2m plus 2 ইন্টু এটার ভ্যালু আমাদের ক্যালকুলেশন করতে হবে 1 মাইনাস, আচ্ছা এটা একেবারে ক্যালকুলেশন করে নিই, তাহলে এলসিএম হবে 1 মাইনাস 1 plus 2 তার হোল স্কোয়ার, তাহলে উপরে হবে সরি m plus 2 তার হোল স্কোয়ার, উপরে হবে m plus 2 তার হোল স্কোয়ার মাইনাস 1। আচ্ছা m plus 2 একটা কাটবে, তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 1, নিচে হচ্ছে 2 কমন নিলে m plus 1 ইন্টু m plus 2। কেন m plus 2 এ পাশে একটা কাটবে, এ পাশে এখান থেকে একটা কাটলে একটা পড়ে থাকলো, তাহলে এটার ভ্যালু আমরা কত পাচ্ছি, তাহলে m স্কোয়ার প্লাস 4m প্লাস 3/2 ইন্টু m plus 1 m plus 2। তাহলে ওপরে আমরা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ করলে আমরা দুটো পাবো কি m plus 1 একটা আর m plus 3 একটা, কেন m স্কোয়ার প্লাস 3m প্লাস m 4m আর 3 ইন্টু 1 মানে কত 3, তাহলে 2 ইন্টু m plus 1 ইন্টু m plus 2, তাহলে m plus 1 কাটলো, তাহলে আমরা পেলাম m plus 3/2 ইন্টু m plus 2। তাহলে আমি এই পাশে করছি, এইটা সমান m plus 3কে আমরা লিখতে পারি যে m plus 1 plus 2, তাহলে m plus 1 plus 2 মানে কত m plus 3, তাহলে m plus 3কে তো আমরা n এর জায়গায় m plus 1 দিয়ে আনতে হবে আমাদের, তাহলে 2 ইন্টু m plus 1 plus 2, এটা ক্যালকুলেশন করলে 2m plus 2 plus 2 মানে 2m plus 4, এটাও তো 2m plus 4 ছিল। তাহলে অতএব আমরা বলতে পারি কি p m plus 1 সত্য। তাহলে অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 13-14 দাগ কি বলেছে, nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট 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 প্লাস ncn ইজিক্যালস টু 2 টু দি পাওয়ার n। এইটা ইম্পর্টেন্ট আছে, এটাকে খুব ভালো করে দেখো। তো এটা আমাদের গাণিতিকরণ তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করতে হবে। তাহলে আমরা করব স্টেপ 1
ধরি Pn such that NC0 plus NC1 plus NC2 plus dot 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 plus NCn is equals to 2 to the power n। এটা আমরা Pn ধরে নিলাম। স্টেপ 2, n equals to 1 এর জন্য, আচ্ছা n equals to 1 এর জন্য আমরা দুটো টার্ম নেব, কারণ এটা তো 0 এর জন্য, এটা 1 এর জন্য, তাহলে দুটো টার্ম আমরা নেব। তাহলে অতএব p of 1 such that nc0 plus nc1, আচ্ছা nc0 মানে হচ্ছে এটা ডান ধারে আমি 1 এর পাওয়ার n দিয়ে দিলাম, সরি 2 এর পাওয়ার n দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, 2 এর পাওয়ার 1, তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট করছে, তাহলে 1 প্লাস 1 তার মানে কত 2 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমরা কি পেলাম, অতএব p of 1 সত্য। তাহলে nc0 ভ্যালুও 1 আর nc1 এর ভ্যালুও 1, তাহলে 1 প্লাস 1 2 আর 2 টু দি পাওয়ার 1 মানে আমরা 2ই পেলাম, তাহলে p of 1 সত্য। স্টেপ 3, ধরি n equals to m এর জন্য p of m এই বিবৃতিটা কি সত্য। তাহলে অতএব আমরা p of m কি পাবো, such that mc0 n দিয়ে নয় m দিয়ে লিখব, mc1 প্লাস mc2 প্লাস ডট 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 প্লাস mcm ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার m। তাহলে এটা আমরা p of m পেলাম। তাহলে স্টেপ 4, p m প্লাস 1 such that, এটা আমরা কি পাবো, তাহলে m প্লাস 1 c0 প্লাস m এর জায়গায় m প্লাস 1 c1 প্লাস m প্লাস 1 c2 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1 c m প্লাস 1। এইটা ক্যালকুলেশন করাটাই হচ্ছে আমাদের কাজ। খুব ভালো করে এই ক্যালকুলেশনটা দেখো। আচ্ছা m প্লাস 1 c0 কে আমরা mc0 লিখতে পারি। আমরা সূত্র শিখেছি যে m প্লাস 1 c0 তার মানে এটা ইজ ইকুয়ালস টু কত mc0, আর m প্লাস 1 cm প্লাস 1 এটার ভ্যালুও mcm। তাহলে এই দুটো সূত্র আমরা জানি, সেটা লিখে নিলাম যে m প্লাস 1 c0 ভ্যালু কত, m প্লাস 1 c0 ভ্যালু যা mc0 ভ্যালু তা, তাহলে m প্লাস 1 c0 এর জায়গায় আমরা mc0 লিখলাম। আর এখান থেকে আমরা কি লিখব, যে m প্লাস 1 c1 m প্লাস 1 c2 প্লাস ডট ডট ডট, এর আগের টার্ম কি ছিল m প্লাস 1 cm, কেন m প্লাস 1 সিস্টেম ছিল না, তাহলে ওটা আমরা লিখে নেব একবার, যে m প্লাস 1 c1 প্লাস m প্লাস 1 c2 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1 cm, ঠিক এর আগের টার্ম, প্লাস m প্লাস 1 cm প্লাস 1, তার ভ্যালু আমরা কত পেয়েছি, তার ভ্যালু যা mcm এরও ভ্যালু তা, তাহলে আমরা এর জায়গায় লিখব mcm। আর এখান থেকে এইটুকুর একটা আমরা সামেশান দিয়ে লিখে নেব, তাহলে mc0 প্লাস সামেশান r ইকুয়ালস টু 1 টু m লিখতে পারি, r ইকুয়ালস টু 1 টু m প্লাস 1 c r, m প্লাস 1 c r আমরা লিখতে পারি, m প্লাস 1 c r লিখতে পারি, কারণ বিবৃতি এইটা ছিল, তাহলে m প্লাস 1 c r, তাহলে আর এর মান 1 বসাই, তাহলে m প্লাস 1 c1, আর এর মান 2 বসাই m প্লাস 1 c2, আর এর মান যদি আমরা m বসাই তাহলে m প্লাস 1 cm, আর শেষে যেইটা ছিল সেটা আমরা লিখে নিলাম প্লাস mcm। আচ্ছা mc0 প্লাস এইটার একটা সূত্র হয় সামেশান r ইকুয়ালস টু 1 টু m, তাহলে এটার সূত্র আমাদের হয় যে mcr প্লাস mcr মাইনাস 1, mcr প্লাস mcr মাইনাস 1, এটার সূত্র এটাই, mcr প্লাস mcr মাইনাস 1। আচ্ছা ঠিকই আছে, প্লাস mcm, তাহলে এইবার আমরা আর এর ভ্যালু 1 বসাবো, তাহলে mc0 এইটার যে সূত্র, এইটার সূত্র আমরা জানি তো, যে m প্লাস 1 cr এইটা ইজ ইকুয়ালস টু mcr প্লাস mcr মাইনাস 1, এটা কম্বিনেশনের সূত্র। তাহলে আর এর ভ্যালু 1 বসালে তাহলে mc1 প্লাস mc0, আর এর ভ্যালু 2 বসালে
MC2 প্লাস MC1 প্লাস ডট 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 এরকম করে চলবে। তাহলে আর এর ভ্যালু যদি আমরা m বসাই তাহলে MCM প্লাস MCM-1 প্লাস MCM। আচ্ছা, এরপর MC0 এখানে একটা আছে, MC0 এখানে একটা আছে, তাহলে দুটো MC0, আর MC1 এখানে একটা, MC1 এখানে একটা, তাহলে দুটো MC1, MC2 এখানে একটা, MC2 এখানে একটা থাকবে, তাহলে প্রত্যেকগুলো দুটো পাবো। তাহলে আমরা 2 ইন্টু লিখতে পারি, 2 ইন্টু MC0 প্লাস MC1 প্লাস MC2 প্লাস ডট 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 প্লাস শেষ টার্ম কত MCM। তাহলে 2 ইন্টু এইটারই ভ্যালু দেওয়া আছে এই যে 2 টু দি পাওয়ার m, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এইটা m এর জায়গায় আমরা m প্লাস 1 দিয়ে পেয়ে গেলাম। তাহলে অতএব p m প্লাস 1 সত্য। তাহলে আমরা লিখে নেব অতএব pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার।